Hello traders, welcome back to my channel Trading with Biswas and welcome to my another new video. আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই সপ্তাহের নিফটি আর ব্যাংক নিফটির আউটলুক নিয়ে। মার্কেট কোন দিকে যেতে পারে, কোথায় সাপোর্ট এবং কোথায় রেজিস্ট্যান্স নিতে পারে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতি সপ্তাহে এমন মার্কেট অ্যানালাইসিস ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি যে লেভেলগুলো আপনাদের সঙ্গে ডিসকাশন করব সেগুলো খুবই একটা ইম্পর্টেন্ট লেভেল হতে যাচ্ছে এবং সেগুলো দেখে আপনি আপনার অ্যাকর্ডিং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড প্ল্যান করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমি নিফটিকে অ্যানালাইসিস করব। নিফটির ডেলি চার্ট এটা আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এবং নিফটি লাস্ট ট্রেডিং সেশনে অলমোস্ট 1%-এর কাছাকাছি ফল করেছে। ওকে, তো এখানে যে ক্যান্ডেলটা তৈরি করেছে এই ক্যান্ডেলটা কিন্তু একটা বেরিশ সেন্টিমেন্ট, মানে মার্কেটে যে ওভারঅল বেরিশ সেন্টিমেন্ট রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং ক্যান্ডেলের মধ্যে ভলিউম আপনি যদি দেখতে পান তাহলে ক্যান্ডেলের মধ্যে কিন্তু ভলিউম কিন্তু প্রচণ্ড পরিমাণে আছে। এবং এখানে আপনি যদি দেখতে পান, আমি যদি এটাকে একটু জুম করে দেখাই তাহলে আপনি একটু ভালো করে দেখবেন ক্যান্ডেলটা কি বলছে। দেখুন, ক্যান্ডেলের প্রথম কথা যে এটা বডি, সেই বডিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার মধ্যে একটা সেলিং প্রেশার। ওকে, সেলিং প্রেশার কিন্তু প্রচণ্ড। এবং নিচে যে উইকটা আপনি দেখতে পাচ্ছেন এই উইকটা কিন্তু খুবই ছোট, তার মানে নিচ থেকে বায়ার্সটা কিন্তু অতটা অ্যাক্টিভ না। যখন বায়ার্স এবং সেলার্সের মধ্যে ফাইট হয় তখন কিন্তু আপনি উইকটা দেখলে বুঝতে পারবেন যে এখানে কী হয়েছে। আপনি যদি প্রিভিয়াস এই ক্যান্ডেলটা যদি দেখেন, এখানে দেখতে পাবেন নিচের থেকেও একটা বাইং প্রেশার, উপর থেকে একটা সেলিং প্রেশার, মাঝখানে গিয়ে এটা ক্লোজিং হয়েছে এবং এখানে ডোজি ফরমেশন বানিয়েছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে এখানে কিন্তু একটা চরম লেভেলে ফাইটিং হয়েছে এবং নিচ থেকে বায়ার্সও প্রেশার দিয়েছে, উপর থেকে সেলার্সও প্রেশার দিয়েছে। তো একটা ফাইটিং হলে এখানে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়। আমি যদি পরের ক্যান্ডেলটাও একটু দেখি, দেখুন পরের ক্যান্ডেলটা যদি আমি দেখি এখানেও কিন্তু একটা ফাইটিং হয়েছে। ওকে, নিচের থেকেও দেখুন প্রেশার, উপর থেকেও প্রেশার। ওকে, কিন্তু এই যে ক্যান্ডেলটা, এই যে লাস্ট ট্রেডিং সেশনে ফ্রাইডেতে যে ক্যান্ডেলটা তৈরি করেছে এই ক্যান্ডেলটার মধ্যে কিন্তু সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। উপর থেকে আপনি দেখতে পাবেন প্রেশার, মানে উপর থেকে যেহেতু এটা ওপেন হয়ে নিচের দিকে এসছে তার মানে এটা সেলিং প্রেশার বেশি আছে। উপরে কিন্তু নেই, উপরে কিন্তু উইকও নেই, তার মানে কিন্তু বায়ার্স কিন্তু এখান থেকে অ্যাক্টিভ নেই, বায়ার্স কিন্তু উপরের দিকে আর নিয়ে যেতে পারেনি। যেখানে ওপেন হয়েছে অলমোস্ট সেখান থেকে নিচে পড়ে গেছে এবং এখান থেকেই কিন্তু বায়ার্স কিন্তু উপরের দিকে নিয়ে যেতে পারেনি। অলদো এটা মার্কেট যখন রানিং ছিল, তো আমি যখন মার্কেটে এটাকে দেখেছি তখন কিন্তু এটা কিন্তু এত বড় ক্যান্ডেলটা কিন্তু ক্রিয়েট হয়নি। এটা কিন্তু লাস্ট আমি যদি এটাকে চার্টটাকে একটু ছোটো করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এটাকে 15 মিনিটের চার্টে নিয়ে যাব। 15 মিনিটের চার্টে যদি আমি এটাকে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পাবেন, দেখুন ওকে, এটা হচ্ছে 9:15 ক্যান্ডেল। এটা হচ্ছে বুধবার, সরি এটা বৃহস্পতিবার, শুক্রবার দিন কোথা থেকে শুরু, এই হচ্ছে আপনার 9:15 ক্যান্ডেল। দেখুন 9:15 ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা তৈরি করেছিল প্রথম যে 15 মিনিটের ক্যান্ডেলটা তৈরি করেছে। এটা 15 মিনিটের চার্ট, 15 মিনিটের চার্ট আমি দেখছি। 15 মিনিটের প্রথম যে ক্যান্ডেলটা তৈরি করেছে সেখানে কিন্তু একটা ভালো একটা বাইং প্রেশার ছিল নিচ থেকে, কিন্তু এখানে কিন্তু সাস্টেন করতে পারেনি। মার্কেট ধীরে ধীরে নিচে চলে এসছে। লাস্ট 1-1.5 ঘন্টার মধ্যে যেটা ক্রিয়েট হয়েছে, এখানে যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে আপনি দেখতে পাবেন লাস্ট যে দুটো ক্যান্ডেল এখান থেকে কিন্তু ভালো সেলিং প্রেশার এসছে। তারপর এখান থেকে মার্কেট আর উপরের দিকে কোনো রিকভারি দিতে পারেনি। তো অ্যাগেন আমি এটাকে ডেলি চার্টে নিয়ে যাব। ডেলি চার্টে গিয়ে দেখব এখানে আর কি জিনিস দেখা যাচ্ছে। তো এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখুন আমার স্ক্রিনে আপনি যদি দেখেন তাহলে এখানে দেখবেন দুটো ইন্ডিকেটার প্লট করা রয়েছে। একটা এখানে দেখতে পাচ্ছেন, একটা নিচে ইন্ডিকেটার রয়েছে। তো উপরে যে ইন্ডিকেটার রয়েছে সেটা হচ্ছে আপনার ইএমএ এবং নিচে যে ইন্ডিকেটারটা রয়েছে সেটা হচ্ছে আরএসআই। ওকে, তো এখানে সবার প্রথমে বলে দিই ইন্ডিকেটার কী কী আছে। দেখুন এই যে ব্ল্যাক কালারের যে লাইনটা আছে এটা হচ্ছে আপনার 50 ইএমএ। ওকে, 50 ইএমএ, এবং নিচে যে রেড কালারের যেটা আছে সেটা হচ্ছে আপনার 20 ইএমএ। ওকে, এটা হচ্ছে আপনার 20 ইএমএ, এবং একদম নিচে যে ডটেড লাইনটা সেটা আপনি 5 ইএমএ, এটা 5 ইএমএ রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 5 ইএমএ। তো 5 ইএমএটা অতটা জরুরি না। 5 ইএমএটা ওভারঅল মার্কেটকে যখন কোনো আপনি ট্রেড নেবেন তো সেই ক্ষেত্রে ট্রেলিং এসএলের জন্য আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, তো আমি এক কাজ করছি, এটাকে আমি 5 ইএমএ যেটা আছে সেটাকে আমি অফ করে দিচ্ছি। তাহলে আপনাদের কী হবে, দেখতে সুবিধা হবে, ওভারঅল যে ভিউটা সেটা দেখতে সুবিধা হবে। তো এটা আমি অফ করে দিলাম। এবার আপনি দেখুন, এবার এটা হচ্ছে 20 এবং 50 ইএমএ। মার্কেট
মার্কেটের যখন ট্রেন্ড আপনি চেক করবেন তখন 20 এবং 50 ইএমএটা শর্ট টার্মে যে ট্রেন্ডটা সেটা আপনি দেখার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। দেখুন এখানে কি করতে হবে, মার্কেট যখন 20 এবং 50 এর উপরে থাকবে, ওকে দেখুন এখানে কিন্তু উপরে রয়েছে, ওভারঅল যখন 20 এবং 50 এর উপরে থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে এখানে একটা বুলিশ ট্রেন্ড আছে। এবং মার্কেট যখন 20 এবং 50 নিচে চলে আসবে এবং 20 এমএ 50 এমএকে ক্রস ওভার দেবে তখন সেই ক্ষেত্রে আপনি বুঝবেন যে মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে। যদি বুলিশ ট্রেন্ড থাকে তাহলে সেক্ষেত্রে বুলিশ থেকে বেয়ারিশ ট্রেন্ডে শিফট করছে। আর যদি প্রাইস নিচের থেকে উপরের দিকে যায়, মানে 20 এমএ 50 এমএকে নিচ থেকে উপরের দিকে ক্রস করে এবং উপরে যদি কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করে ক্রস ওভারের পরে, তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে এখানে একটা বুলিশ সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। যেমন এখানে যেমন দেখুন এখানটাতে এই যে পিছনের দিকে যদি দেখেন এই এরিয়াতে এখানে একটা ক্রস ওভার হয়েছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, ঠিক এই এরিয়াতে এখান থেকে একটা বুলিশ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। ওকে, তো ওভারঅল মার্কেট যদি আপনি দেখতে চান যে আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ডে আছে, সেটা সেই ক্ষেত্রে আপনি 200 ইএমএ ইউজ করতে পারেন ওভারঅল মার্কেটের ট্রেন্ড দেখার জন্য। তো আমি এক কাজ করব, এখানে আমি 200 ইএমএটাও আপনাদের সঙ্গে এখানে আমি অ্যাড করে দেবো এই ইএমএটার সাথে। ওকে, তো আপনারা বুঝতে পারবেন যে ওভারঅল ট্রেন্ডটা কী আছে। আমি এটাকে আবার এখানে যাব, এখানে আমি চলে যাব এবং ইনপুটসে যাব। ইনপুটসে এখানে 3rd নম্বরে 200 ইএমএ আছে, তো এটাকে আমি অন করে দেবো 3rd নম্বরে ইএমএটা। ওকে, তো এবার আপনি দেখুন, এবার এখানে কি দেখাচ্ছে, পিকচার ক্লিয়ার কিনা আপনি দেখুন এখানে কি হয়েছে। প্রাইস লাস্ট যখন উপর থেকে নিচে ফল করছিল, এখানে যে ডোজিটা বানিয়েছিল এটা এক্স্যাক্টলি 200 ইএমএর কাছাকাছি এখানে ক্লোজিংয়ে দিয়েছে, এখানে ক্লোজিং দিয়েছে। তারপরে এখানে কিন্তু সাস্টেন করেনি, প্রাইস নিচের দিকে চলে এসে আজ লাস্ট ট্রেডিং সেশনে এটা 200 ইএমএর নিচে ক্রস করেছে। তাহলে এখানে 3টে কনফার্মেশন হয়ে গেল। ওকে, 20 এর নিচে চলে এসছে, 50 এর নিচে রয়েছে এবং 200 এরও নিচে চলে এসছে। তার মানে কি এখানে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে। এবার এখানে কনফার্মেশন কি, এবার আপনি যদি এটাকে বড় টাইম ফ্রেমে নিয়ে যান, এবার আমি এটাকে বড় উইকলি টাইম ফ্রেমে নিয়ে যাব। উইকলি টাইম ফ্রেমে মার্কেট কি বলছে দেখুন। উইকলি টাইম ফ্রেমে এবার যখনই আমি নিয়ে যাব তখন এখানে কি দেখা যাচ্ছে, যে 50 এমএকে সাপোর্ট নিচ্ছে, যে লাস্ট যে উইকলি ক্যান্ডেলটা তৈরি করেছে লাস্ট উইকের, ওকে, সেটা উইকলিতে আপনার এখানে 50 এমএকে সাপোর্ট নিচ্ছে। ওকে, আমি আরএসআইতেও আসবো, আরএসআইটাও আমি ডিটেল অ্যানালাইসিস করবো। ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে এটাকে প্ল্যানিং করতে হয়। দেখুন এবার আপনি বড় টাইম ফ্রেমে যখনই দেখলেন যে ওভারঅল কিন্তু এটা পুলিশ, এবার আপনি যদি ডেলি টাইম ফ্রেমের উপর বেস করে যদি ইন্ট্রাডে প্ল্যানিং করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে শর্ট প্ল্যানিং আপনি করতে পারেন, কারণ এখন শর্ট টাইম ফ্রেমে এটা বেরিশ আছে। কিন্তু ওভারঅল আপনি যদি সুইং করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিন্তু শর্টের কোনো চান্স নেই, কারণ মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু এখনও বুলিশ আছে। ওকে, ওভারঅল বুলিশ আপনি উইকলিতে দেখতে পাচ্ছেন এখানে 50 এর উপরে রয়েছে। এবার যতক্ষণ না পর্যন্ত 50 এর নিচে ক্লোজ দেবে, এটা কিন্তু এখনো ক্লোজ দেয়নি, যতক্ষণ না পর্যন্ত 50 এর নিচে ক্লোজ দেবে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো কনফার্মেশন নেই। এবার আমি সোজা চলে যাব ডেইলি টাইম ফ্রেমে। ওকে, ডেইলি টাইম ফ্রেমে আমরা যাবো এবার ডেইলি টাইম ফ্রেমে কী বলছে। ডেইলি টাইম ফ্রেমে সবার প্রথমে আপনাদেরকে আমি দেখালাম, এই যেটা দেখালাম সেটা হচ্ছে 200 এর নিচে রয়েছে এবং এখানে যে লাস্ট যে ডোজিটা বানিয়েছিল এই ডোজির নিচে যদি ক্লোজ দিয়ে দেয়, মানে আগামী সোমবার দিন তো মার্কেট ওপেন হবে না, 26শে জানুয়ারি, একেবারে মার্কেট ওপেন হবে মঙ্গলবার যদি মার্কেট এখানে যদি একটা রেড ক্যান্ডেল তৈরি করে, ঠিক আছে, রেড ক্যান্ডেল তৈরি করে এই লাস্ট যে ডোজিটা বানিয়েছিল এটা লোটাকে ব্রেক করে দেয়, কিংবা লাস্ট এইটা ব্রেক করলে সব থেকে ভালো কনফার্মেশন পাওয়া যাবে যে এটা প্রাইস কিন্তু নিচের দিকে যাবে। এবং আমি যদি নিচে আরএসআই দেখি, আরএসআইটা কী আছে, আরএসআই দেখুন 40 নিচে রয়েছে এখন আরএসআই, ঠিক আছে। এই উপরের যে ব্যান্ডটা এটা হচ্ছে আপনার 60 এবং নিচের যে ব্যান্ডটা সেটা হচ্ছে আপনার 40। তো 40 নিচে যখন আরএসআই চলে যাবে তখন সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে প্রাইস কিন্তু বেরিশ আছে। তো এখানে যদি আপনি শর্ট টার্মে আপনি যদি কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে ট্রেন্ড কিন্তু একটু বুলিশ আছে। তো লং সাইডেই প্ল্যান করতে হবে কনফার্মেশনের সাথে, কারণ এখন কিন্তু কোনো শর্ট প্ল্যানিং করা যাবে না, এখনও করা যাবে না। অনলি ইন্ট্রাডের ক্ষেত্রে আলাদা, ইন্ট্রাডের ক্ষেত্রে সেটা ছোটো টাইম ফ্রেমে আপনি এটা শর্ট প্ল্যানিং করতে পারেন। কিন্তু যদি সুইং প্ল্যানিং করেন, সুইংয়ে যদি আপনি এটাকে হোল্ডিং করেন তাহলে আপনি কিন্তু এখানে লং সাইডে কিন্তু এখনও কোনো কনফার্মেশন আসেনি। কনফার্মেশন কখন আসবে সেটা আমি বলছি।
প্রাইস এখন 200 EM এর নিচে রয়েছে এবং এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে, ঠিক আছে, এইখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে হবে। এই 200 EM এর উপরে ক্লোজ যদি দিয়ে দেয়, কারণ এখানে একটা সবার প্রথমে কি আপনি দেখছেন যে এখানে একটা বেরিশ ক্যান্ডেল তৈরি করেছে যেটার ভলিউম বেশি, যেটাতে বায়ার্স এখানে অ্যাক্টিভ দেখা যাচ্ছে না, নিচ থেকে প্রেশার নেই, এবং সেই ক্ষেত্রে যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে যায় তাহলে বুঝবেন যে নতুন বায়ার্স এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে। এবং আরএসআই যেটা আছে, আরএসআই 40 নিচে আছে, আরএসআইকে আমাদেরকে 40 উপরে যেতে হবে, তারপরে কি আমরা এখানে প্ল্যানিং করব। আরএসআই এখন 40 নিচে রয়েছে, যতক্ষণ না পর্যন্ত আরএসআই 40 উপরে যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এখানে ওয়েট করতে হবে এবং কোনো শর্ট পজিশন আমরা শর্ট টার্মের জন্য আমরা এখানে প্ল্যান করব না। ওকে, যখনই আরএসআই 40 উপরে যাবে সেই ক্ষেত্রে আমরা প্ল্যানিং করতে পারি। এবার আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে এক্স্যাক্টলি কোথার থেকে রিভার্সাল নিতে পারে এবং কোথায় এখন প্রাইস রয়েছে। ওকে, তো তার জন্য আমি ইউজ করব, এখানে আমার কাছে একটা টুল আছে, সেটা হচ্ছে ফিবোনাকি টুল, ফিবোনাকি রিট্রেসমেন্ট। ওকে, তো এখানে আমি সবার প্রথমে ফিবোনাকি রিট্রেসমেন্ট যখন আমি এখানে প্লট করব তার আগে আমাকে দেখতে হবে যে কোথায় মার্কেটের সুইং লো এবং কোথায় সুইং হাই। ওকে, তো এখানে দেখুন, এখানে একটা সুইং লো আছে, লাস্ট এখানে একটা সুইং লো আছে। তো এই যে লোটা, এই লোটা প্রিভিয়াস লো এর উপরে রয়েছে, ঠিক আছে। তো এখানে হায়ার হাই হায়ার লো বানিয়ে উপর দিকে কিন্তু যাচ্ছিল। এই যে লোটা, এই লোটা কিন্তু খুবই একটা ক্রুশাল এবং ইম্পর্টেন্ট লো, প্রাইস কিন্তু এই লো এর আশেপাশে রয়েছে এবং এই লোটা যদি কেটে দেয় এই এরিয়াটা, ওকে, অলমোস্ট 24,400 এর কাছাকাছি এই লেভেলটা যদি কেটে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমি এটা এক্স্যাক্টলি আপনাদেরকে বলছি লেভেলটা কত। আমি একটা হরিজন্টাল লাইন প্লট করব। দেখুন, হরিজন্টাল লাইন আমি একটা জোন প্লট করবো, কারণ এটা সাপোর্ট লেভেল। দেখুন এই লেভেলটা কত আছে, 24,600 এর কাছাকাছি, ঠিক আছে। দেখুন এই যে লেভেলটা, এই লেভেলটা এখানে অলমোস্ট 24,600 থেকে 24,800 যে লেভেলটা, এই লেভেলটা একটা খুবই ক্রুশাল লেভেল। এই লেভেল থেকে প্রাইস কিন্তু মুভ দিতে পারে। ওকে, এবং এই লোটা যদি কেটে যায়, মানে এই লেভেলটা যদি নিচে ব্রেক করে দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি হবে। ওকে, তো এবার আমি ফিবোনাকিটা মার্ক করে দেখাবো যে প্রাইস এক্স্যাক্টলি কোথায় আছে। ওকে, এবং কোথা থেকে রিভার্সাল নিতে পারে। তো আমি এখান থেকে ফিবোনাকি টুলটা নেব। ফিবোনাকি টুলটা নিয়ে, এটা আমার লাস্ট সুইং লো, আপনি দেখতে পাচ্ছেন এই লোটা অলরেডি কেটে দিয়েছে। এই যে উপরে যে লোটা, এই লোটা এখানে ব্রেক করে দিয়েছে এবং এই লোটাকেও নিচের দিকে, এই লোটা, এই যে এটা এক্স্যাক্টলি অতটা লো না, অতটা এখানে এক্স্যাক্টলি দেখাচ্ছে না, কিন্তু সুইং লো হচ্ছে এটা এবং নিচের এটা। ওকে, তো এই লেভেলের কাছাকাছি এখানে একটা সাপোর্ট নিয়ে এখান থেকে মুভ করার চেষ্টা করেছিল। তো আমরা এই লেভেলটাকে ধরবো, এই যে নিচের লোটা, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা মার্ক করব সুইং লো থেকে, এবং লাস্ট যে সুইং হাই এক্স্যাক্টলি এখানে যদি আমি মার্ক করি তাহলে আপনারা দেখবেন, আমি ইন্ডিকেটারটাকে একটু এখানে ক্লোজ করে দিই। ইন্ডিকেটার কাজ শেষ, ইন্ডিকেটারটা আপনার অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি ইন্ডিকেটারের ব্যাপারটা কী। ওকে, তো দেখুন এইবার এখানে যদি আপনি প্রাইসটাকে লক্ষ্য করেন, এখানে যদি প্রাইসটাকে দেখেন, এই যে ডোজিটা বানিয়েছিল এটা 786%, 0.786%-এর এখান থেকে রিজেকশন নিয়ে উপর দিকে এখানে ডোজিটা বানিয়েছিল এবং 600% যে গোল্ডেন রেশিওকে ব্রেক করেছিল, এবং লাস্ট যে ক্যান্ডেলটা তৈরি করেছে এই ক্যান্ডেলটা কিন্তু গোল্ডেন রেশিওকে ব্রেক করে এই এক্স্যাক্টলি 0.786%-এর এই এবং 618% এই জোনটার মধ্যেই ঘোরাফেরা করছে। তো এই যে জোনটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জোন, যেই লেভেলটাতে এখন দাঁড়িয়ে আছে। তো জোনটা হচ্ছে আপনার, দেখুন এই যে জোনটা 618 থেকে 786, এই জোনটা খুবই একটা ইম্পর্টেন্ট জোন। এই জোনের উপরে মার্কেটকে যেতে দিতে হবে। ওকে, তো তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। তো আমি কি বললাম, প্রথম থেকেই আমি বললাম যে এখানে কোনো ট্রেড প্ল্যান এখন করা যাবে না যদি আপনি সুইং করেন। ওকে, তো এখানে আমার কতগুলো কনফার্মেশন হলো, দেখুন নিচের যে লেভেল, এই একটা সাপোর্ট লেভেল। ওকে, এই সাপোর্ট লেভেল এখানে এই অবধিও আসতে পারে। তো মানে এইখান থেকে এই যে জোনটা, আমি আপনাদেরকে জোনটা মার্ক করে দিচ্ছি, দেখুন এই জোন থেকে এই জোন, এই যে এতখানি যে জোনটা, এই জোনের মধ্যে কোনো ট্রেড প্ল্যানিং করা যাবে না, কারণ এই জোনের মধ্যে অনেক কিছু হতে পারে। আপনি যদি এখানেও ট্রেড নেন, যদি আপনি এখানে ট্রেড নেন, এই প্রাইস নিচে আসলে আপনি এখানে ট্র্যাপ হয়ে যাবেন। ওকে, এবং এখানে যদি আপনি ট্রেড নেন তা কনফার্মেশনের সাথে, যদি লোটা ব্রেক করে দেয় বাই চান্স, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে এবং আপনি ট্র্যাপ হয়ে যাবেন। তো কনফার্মেশনটা কোথায় হবে, সব থেকে সেফ কনফার্মেশনটা কোথায় হবে সেটা আমি আপনাদেরকে বলছি। সেফ কনফার্মেশন এখানেই হবে, এই যে জোনটা, উপরে যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনের উপরে,
ওকে, এটা চলে গেল। এই জোনটার উপরে আপনার যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, ওকে, মানে দেখুন এখানে 786% একটা লেভেল, 618% একটা লেভেল, তো এই জোনটা ইম্পর্টেন্ট জোন হয়ে গেল। এবার এই জোনের উপরে একটা গ্রিন ক্যান্ডেল চাই আমাদের, ওকে। যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে দেয় তাহলে এখানে কনফার্মেশন চলে আসবে এবং এখান থেকে প্রাইস রিভার্সাল দিয়ে লাস্ট যে পয়েন্ট 26,400-এর লেভেল, মানে আমাদের অল টাইম হাই যেটা রয়েছে সেই হাইয়ের কাছাকাছি প্রাইস কিন্তু যাওয়ার চান্সেস আছে, ওকে। এবং নিচে যে আপনার যে আরএসআই, এখানে যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় আপনার আরএসআই 40-র কাছাকাছি চলে যাবে এবং আপনি এখানে গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে একটা প্ল্যানিং করতে পারেন শর্ট টার্ম রেঞ্জের জন্য। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম, নিফটির পুরো ডিটেল অ্যানালাইসিস আপনাদেরকে এটা জানালাম, ওকে। এবার আমি ব্যাঙ্ক নিফটিতেও চলে যাব। ব্যাঙ্ক নিফটিও অলমোস্ট সেম। ব্যাঙ্ক নিফটিও দেখুন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো ব্যাঙ্ক নিফটিতে যাব। ব্যাঙ্ক নিফটির চার্টটা আমি এখানে ওপেন করব। ব্যাঙ্ক নিফটির চার্টটা ওপেন করলে আপনারা দেখতে পাবেন অলমোস্ট এখানে কিন্তু সেম। ব্যাঙ্ক নিফটির থেকে একটু স্ট্রং আছে। এবার আমি এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি, ওকে। দেখুন আমি এখানে ইএমএটা অ্যাগেন এখানে প্লট করব। ইএমএটা প্লট করলে আপনি দেখতে পাবেন এটা 50 ইএমএকে কিন্তু ব্রেক করে দিয়েছে, ওকে। এটা 50 ইএমএকে ব্রেক করে দিয়েছে অ্যাগেন নিফটির মতো এখানে এই লেভেল, ওকে। এটার ক্লোটা এখনও ক্রস করেনি, অ্যাগেন সেম চার্ট নিফটির মতো, কিন্তু এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে, এটা 40-কে ব্রেক করেনি। নিচে যে আরএসআই 40-কে ব্রেক করেনি। ওভারঅল ট্রেন্ড কিন্তু বুলিশ, 200 ইএমের উপরে রয়েছে, ওভারঅল ট্রেন্ড কিন্তু বুলিশ। তো এবার আমি এখানেও যদি একটা ফিবোনাকি মার্কিং করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি প্ল্যানিং। এখানে আমার সুইং লো কোথায়, এই যে লোটা, এই লোটাকে অলরেডি ব্রেক করেছে। এখানে আমার লাস্ট সুইং লো হচ্ছে এখানে এই লেভেল। তো আমি এখানে কি করব, ডাইরেক্টলি দেখুন এটার অ্যানালাইসিস এবং নিফটির অ্যানালাইসিস সেম, অলমোস্ট সেম, চার্টও একদম সেম। তো আমি এই সোজা এখানে যে ফিবোনাকিটা মার্কিং করব এখান থেকে নিয়ে এটার হাই, ওকে। হাইতে গিয়ে এখানে মার্কিং করব। আমি ইন্ডিকেটারটাকে ক্লোজ করে দিই। ইন্ডিকেটারটাকে আমি ক্লোজ করে দিলে তাহলে আমি এটাকে ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পারবো। দেখুন এই হাইটা এখানে হয়ে গেল। এবার দেখুন কোথায় দাঁড়িয়ে আছে প্রাইস, এক্স্যাক্টলি যেটা আছে সেটা হচ্ছে আপনার 618 থেকে রিজেকশন নিয়েছে। লাস্ট যে ট্রেডিং সেশন সেই ট্রেডিং সেশনে 618-এর উপরেই ক্লোজ দিয়েছে। তো এখানে হাই প্রবাবিলিটি এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে মঙ্গলবার দিন, ওকে। মঙ্গলবার দিন এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে এবং গ্রিন ক্যান্ডেল যদি তৈরি করে কনফার্মেশন আসবে। এখানে 40 সাপোর্ট রয়েছে, নিচে আরএসআই, ওকে। ওভারঅল ট্রেন্ড আপ রয়েছে, দেখতে পেলেন 200 মুভিং অ্যাভারেজের ইএমএর উপরে রয়েছে। উইকলিতেও 200-এর উপরে থাকবে, 50-র উপরেও থাকবে, ওকে। উইকলিতেও আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, ওকে। তো ডেইলি চার্ট দেখে উইকলিতে বোঝা যায়, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন উইকলিতে আমি যাব, ইএমএটা প্লট করব, দেখুন কোথায় আছে, 20 ইএমের উপরে রয়েছে। এটা 50 ইএমের কাছেও আসেনি, এটা উইকলিতে এক্সট্রিম বুলিশ। এখানে আরএসআই যদি নিচে দেখেন আরএসআই 50-তেও আসেনি, 54-এ আছে এখন, ওকে। তো ওভারঅল আপনি দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নিফটির থেকে কিন্তু স্ট্রং, ওকে। এবং যদি ব্যাঙ্ক নিফটি ঠিক থাকে তাহলে কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু ঠিক থাকবে। ব্যাঙ্কিং সেক্টর যদি পড়ে যায় তাহলে সেই ইম্প্যাক্ট পুরো ওভারঅল মার্কেটে পড়বে। আপনি ছোটোখাটো একটা ক্র্যাশ দেখতে পাচ্ছেন, হয়তো ছোটোখাটো ফল দেখতে পাচ্ছেন, কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু এখনও খুবই স্ট্রং, ওকে। তাই এটাকে আন্ডার এস্টিমেট করা যাবে না। তো আমি এখানে ডেলিতে চলে যাব, ইএমএটাকে ক্লোজ করে দিই, ওকে। ইএমএটাকে ক্লোজ করে দিই, এবার আপনি বুঝতে পারছেন, ওকে। তো দেখুন এক্স্যাক্টলি 618 এখানে সাপোর্ট নিয়ে এখানে দাঁড়িয়ে আছে এবং এখানে যদি অ্যাগেন সেম লাইক নিফটি এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে দেয় তাহলে কনফার্মেশন চলে আসবে এবং এই গ্রিন ক্যান্ডেলটা যখনই আসবে তখনই এখান থেকে একটা প্ল্যান করা যাবে 60,394 যে লেভেলটা অল টাইম হাই, এখানে এই অবধি টাচ করা। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো বন্ধুরা এটাই ছিল এই সপ্তাহের জন্য নিফটি এবং ব্যাঙ্ক নিফটির মার্কেট আউটলুক। আবার মনে করিয়ে দিই, এটা কোনো বাই বা সেল টিপস না। লাইভ ট্রেড নেওয়ার আগে নিজের চার্ট দেখে কনফার্ম করবেন। যদি ভিডিওটা আপনার কাজে লাগে একটা লাইক দিলে ভালো লাগবে। আর প্রতি সপ্তাহে এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে জানাবেন এই সপ্তাহে আপনি বুলিশ না বেরিশ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ট্রেডিং উইথ বিশ্বাসের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।